আমাদের রিয়াদুস সালেহিনের 63 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা বাবুল মুজাহাদা, যে নিজের নাফসের সাথে সংগ্রাম করার গুরুত্ব। এখানে যে হাদিসটি এনেছেন, হাদিস ইমাম নওয়াবী যে হাদিসটি এনেছেন, হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাসউদ উনারও আমি আরও আগে ওনার তর্জমা করেছি। ইবনে মাসউদ উনি যে সমস্ত সাহাবী ছিলেন আলেম, বড় বড় আলেম, তার মধ্যে একজন কি আব্দুল্লাহ ইবনে মাসউদ। অনেক হাদিস রিওয়ায়াত করেছেন এবং বড় আলেম ছিলেন, মুফাসসির ছিলেন এবং রাসূলুল্লাহর খাদেমও ছিলেন। উনিও রাসূলুল্লাহর কি খেদমত করেছেন। তো ইবনে মাসউদ তিনি আসলে ওনার শরীর ছিল ছোটোখাটো, মানে ছোটোখাটো ছিলেন এবং উনি একদিন কোথায় যেন উঠতেছিলেন, ওনার পা দেখা গিয়েছে, পাগুলো একদম চিকন। তো সাহাবারা পা দেখি কেউ কেউ একটু মানে হাসা চলে এসেছিল। তো রাসূলুল্লাহ বলতে, তোমরা ওর হাঁস দেখে ওর পা দেখে তোমরা হাসতেছ? ওর পায়ে দুটি মানে আল্লাহর কাছে উহুদ পাহাড় থেকে নাকি এর থেকে আরো বেশি ভারী, এর ব্যাপারে এক হাদিসে আমি শোনা আসতেছে, মানে রাসূলুল্লাহ ওনার প্রশংসা করেছেন আর কি। তো ইবনে মাসউদ উনি ওনার থেকে হাদিসটি, তো উনি বলতেছেন যে সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা, উনিও একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিতে নামাজ দাঁড়িয়েছেন। তো বলতেছেন ফাআতাল আল কিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক লম্বা করেছেন কি না, দাঁড়িয়ে নামাজ অনেক লম্বা। যেমন হুযায়ফা কি বলেছে, প্রতি এক রাকাতে আল ইমরান, বাকারা, আল ইমরান, নিসা পড়েছে। তো আব্দুল্লাহ বিন মাসউদ তিনি এত ব্যাখ্যা করেনি, কি বলেছে, উনি লম্বা করেছে নামাজে, অনেক লম্বা। ফাআতাল কিয়াম হাত্তা হামামতু বিআমরিন সু, পর আমি চিন্তা করলাম, একটা খারাপ কাজ করতে চিন্তা করলাম, একটা খারাপ কাজ করতে চিন্তা করলাম। তো ওনাকে বলা হলো যে ওমা হামামতা, আপনি কোন খারাপ কাজ করতে চিন্তা করলেন? বলছে ক্বালা হামামতু আন আজলিস ওয়া আদাহু, আমি মনে করলাম যে আমি বসে যাই, ওনাকে রেখে চলে যাবো, আর নামাজ পড়বো না, মানে পিছনে নামাজ পড়বো না। মানে আমি চিন্তা করলাম যে আমি বসে গিয়ে এমন নামাজ ছাড়িয়ে দেবো, মানে নামাজ পড়বো না আর কি। আর হ্যাঁ, হামাম তো মানে আমি চিন্তা করলাম, চিন্তা করেছি, অথবা আমি প্ল্যান করেছিলাম, কিন্তু উনি করেনি, মানে মাথা ওনার চিন্তা এসেছিল আর কি, টার্গেট করেছিলাম, চিন্তা করেছিলাম, এভাবে হবে আর কি। বলছে আমি চিন্তা করেছিলাম যে আমি কোনো খারাপ কাজ করবো। খারাপ কাজটা কি? বলছে আমি মনে করছি আমি বসে যাব এবং নামাজ আর পড়বো না, মানে ওনার পিছনে পড়বো না, নামাজ ছেড়ে দিব আর কি। তো এইটা হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। তো এইটাও আরেকটি নমুনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নামাজ খুব লম্বা করতেন। তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নওয়াবী রাহিমাহুল্লাহ, এই হাদিসটিও রাসূল আরেক খাদেম যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 বছর খেদমত করেছেন, খাদেম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে 10 বছরে কি বলেনি, কোনো দিন কোনো টর্চার করে কোনো কথা বলেনি, যে একটি কাজ করেছে বলেনি যে কেন করেছো, আবার করেনি বলে নাই কি কেন করেনি। আল্লাহু আকবার, আখলাক দেখেছেন, মানে চাকরদের সাথে আখলাক, আবার ছোট ছেলে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াতবাউল মাইয়িতা থালাথাত, ইয়াতবাউল মাইয়িতা থালাথাতুন, যে তিনজন মুর্দার সাথে যায় কবরস্থান পর্যন্ত। আমরা যখন নাকি জানাজা পড়ি, কবরস্থান পর্যন্ত কে কে যায়? তিনজন যায়। কে যায়? কয়জন যায়? বলছে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তার ফ্যামিলি যায়, তার সম্পদ যায়, তার আমল যায়, তিনজন কবর পর্যন্ত যায়। আচ্ছা,
ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, যে এই তিনজন যায় কবরস্থান পর্যন্ত, কিন্তু ফিরে আসে কে? দুইজন ফিরে চলে আসে, তার পরিবার ফিরে চলে আসে, তার সম্পদ ফিরে চলে আসে, থাকে একটা। বলছে ফিরে আসে তার ফ্যামিলি, তার সম্পদ, ওয়ায়াবকা আমালুহু, থাকে কি? তার আমল থাকে। সেজন্য ভাই যা আমল করবে এইটাই থাকবে আপনার সাথে, যা আমরা আমল করতেছি ওইটাই কি কবরে থাকবে। সেজন্য বলছে কবরে আমাদের কাছে আমাদের এই ভালো আমলটা একটা মানুষের শুরুতে আসে। আপনারা যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, এগুলো সবগুলো আমল, এগুলো তো দেখা যায় না, কিন্তু কবরে কি হবে? একটা মানুষের শুরুতে আসবে আপনার কাছে, খুব সুন্দর, এত সুন্দর চেহারা। আপনি বলবেন যে তুমি কে? তুমি চিনতে পারতেছেন? বলছে আমি হলাম তোমার নেক আমল, বুঝছেন? কিন্তু এর বিপরীত যে নাকি খারাপ আমল করবে, ওই খারাপ আমলটা তার জন্য একটা খুব নিকৃষ্ট ব্যক্তির চেহারা নিয়ে আসবো। তুমি ও বোঝাবো তুমি কে? তোমার এত খারাপ চেহারা, তোমাকে দেখতে ভয় করছে, ভয় লাগছে। বলছে আমি তোমার ওই বদ আমল। সেজন্য ভাইরা যত পারেন আমল করে যান, দুনিয়াটা আমলের জায়গা। আর বলছিলাম না যে আমাদের কাছে গত সপ্তাহে কি বলছিলাম, দুটা জিনিস আমরা, দুইটা নিয়ামত সম্পর্কে আমরা কি উদাসীন। একটা হলো সুস্থতা, একটা হলো অবসর। যে দেখবেন যে আমরা এখন যারা নাকি সুস্থ আছি, তাদের এই শরীর সম্পর্কে কোনো চিন্তা নাই। একমাত্র চিন্তা কিভাবে পয়সা ইনকাম করব, কিভাবে আমাদের মানে ইনকাম বাড়বে। মনে করে যে যার কাছে ধন দৌলত আছে তার কাছে নেয়ামত আছে, কিন্তু আমাদের কাছে যা আছে কত বড় একটা নেয়ামতে আমরা আছি, এটা আমরা অনুভব করি না। অনুভবটা করে কে? যে বঞ্চিত। বলছে আসিহ্হাতু তাজুন আলা রুসিল আসিহ্হা লা ইয়ারাহা ইল্লাল মারদা। এই সুস্থতা একটা মুকুট, যে নাকি সুস্থ তার মাথা একটা মুকুট। এই মুকুটটা সুস্থ মানুষ দেখে না, দেখে কে? অসুস্থটা দেখে, মেডিকেল দেখে। যে আপনি যে কত যে আপনি এই যে খাচ্ছেন, বাথরুমে যাচ্ছেন, শরীর ভালো, যদি কাউদের এই দাঁতে ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, হাতে ব্যথা, কত যে একটা মানে ইবাদত করতে আপনি আরাম পাবেন না, নামাজ পড়তে আরাম পাবেন না, কোরআন পড়তে পারবেন না। কিন্তু সুস্থটা যা আছে আলহামদুলিল্লাহ। সেজন্য যারা সুস্থ আছেন, অবসর আছেন, ভাই কাজে লাগাবেন। কবরে আপনার সাথে এইটাই থাকবে, কবরে আপনার সাথে এটাই থাকবে। আর আপনি কোনো নিশ্চয়তা নাই যে কয়দিন বাঁচেন না বাঁচেন। আমরা যারা আছি আজকে এখানে আসছি, আমাদের এমন আছে কার কবর কি রেডি হয়ে গিয়েছে, কবর রেডি, আমরা জানি না এখনো, শিওরই নেই তো। ঠিক আছে না ভাই? সেজন্য আমলটা খুবই দরকার। হ্যাঁ সৎ আমল, অবশ্যই সৎ আমল, নেক আমল। জি আচ্ছা, তারপরে এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী মুসলিম করেছেন। তারপর বলতেছে যে হাদিসটি আব্দুল্লাহ বিন মাসউদ থেকেই বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি, যে তোমাদের এত নিকটবর্তী, তোমাদের আমাদের জান্নাত তোমাদের থেকে এত নিকটবর্তী, তোমাদের জুতার ফিতা আছে না, জুতার ফিতার থেকেও কি নিকটে কি জান্নাত। আমাদের জুতার ফিতার থেকেও নিকট জান্নাত। বলছে ওয়ান নারু মিসলু যালিক, জাহান্নামও এরকম। কারণ কোন একজন ব্যক্তি সে যখন নাকি ভালো আমলের মধ্যে থাকে, তখন সে মৃত্যু হইলে কি জান্নাতে, খারাপ আমলের মধ্যে আছেন মৃত্যু হলে জাহান্নাম। আর যে অবস্থায় থাকে, যে অবস্থাতে আর যার অভ্যাস, মানে যেই অবস্থা, যে আবাদতে বেশি লিপ্ত থাকে, আল্লাহ তাকে ওই আবাদত সম্মান করে, তাকে কি ওই আবাদতের সময় তাকে মৃত্যুবরণ করেন।
অনেক ভাইয়া দেখে, আপনি দেখেছেন এই যুগেও এই কোরআন পড়তে পড়তে কি মারা গিয়েছে, আবার কেউ কেউ গান করতে করতে মারা গিয়েছে। মানে ওদের একটা ভিডিও দেখেছিলাম, দেখছেন একজন বক্তা ওয়াজের মাঝখানে, দেখেছেন না, ওয়াজ করতেছে মাঝে মধ্যে মারা গেছে, জোয়ান জোয়ান, মানে ওয়াজ করতে মারা গেছে। আরেকজন, আমি মানে গত সপ্তাহে মানে বলছিলাম না আপনাদেরকে, আমাদের একজন জানাজা মারা গিয়েছিল আমাদের পরিচিত, তো ওর জানাজায় গেলাম, দেখলাম যে একজন ইন্দোনেশিয়ান হাজি মারা গিয়েছে, তার দেখলাম যে মুখ খোলা। এটা আরেকটা হুকুম আহকাম, যে কোনো একটা মুহরিম যদি ইহরাম অবস্থায় মারা যায়, উমরা অথবা হজ করতে মারা যায়, ইহরাম পরা আছে, সে যদি মারা যায়, তার জীবিত থাকা অবস্থায় যে হুকুম, মারা গেল কি সে হুকুম। মুহরিম অবস্থায় যেভাবে তার আতর লাগানো কি নিষেধ, আতর লাগা, সে যখন নাকি অন্য মুহূর্তকে ধোয়াবে, তখন তাকে কি করে, আতর দিয়ে তাকে ধোয়ানো হয়, কিন্তু মুহরিমকে এভাবে না, ধোয়াবে না, তার ইহরাম দিয়ে তাকে কি কাফন দিয়ে দিবে, এবং তার মুখ খোলা থাকবে, মাথা খোলা, যেভাবে নাকি মুহরিম অবস্থা এরকমই থাকবে, এবং সে কিয়ামতের দিন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, গোসল দিবে, কিন্তু ইহরাম ওর 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 গায়ে থাকবে, তাকে কিছু দিবে না, তাকে কিছু করবে না, কোনো আতর দিবে না আর কি। তো সে কিয়ামতের দিন কি করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। তো বলতেছিলাম, এই ইন্দোনেশিয়ার একজন হাজি, সে ইন্দোনেশিয়া থেকে আসছে, মদিনাতে ছিল প্রথমে 3 দিন, মক্কাতে আসছে, মানে তোয়াফের সময় 6 তোয়াফ শেষ, 7ম তোয়াফে পরি মারা গেছে, জোয়ান। তার একটা বাচ্চা দেখলাম, যেরকম বাচ্চাকে নিয়ে আসছিল, এরকম মনে হয় 4 বছর হবে, 5 বছর, তার ওয়াইফকেও নিয়ে আসছিল। তো মানুষের মৃত্যু, আমি আশা করি যাক আল্লাহ তাকে মানে সম্মান করেছে, এবং তাকে মানে তোয়াফ অবস্থায় কি তার মৃত্যু হয়েছে। তো বলতেছিলাম ভাইরা, যে সেজন্য যে আমল করবেন ওই আমলই আপনার মৃত্যু হবে, সেজন্য আমরা প্রত্যেক সময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। আচ্ছা, যেই লাস্ট হাদিস, যেই হাদিসটি নিয়ে আমি শেষ করব, সেই হাদিসটি عن أبي فراس ربيع بن كعب الأسلمي خادم رسول الله صلى الله عليه وسلم। ওই আরেকজন সাহাবী রাবিয়া বিন কাব, উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, খাদেম ছিল। এখানে বলে দিয়েছে যে উনি ছিলেন খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামিন আহলিস সিফফা, তো ওয়ামিন আহলিস সিফফা, এটা হলো কিছু কিছু মুহাজিরিন যারা নাকি মানে মক্কা থেকে মদিনা হিজরত করেছে, কিন্তু ওরা মদিনা যাওয়ার পর ওদের কোনো ঘর বাড়ি ছিল না, তো ওদেরকে রাসূল সাল্লাম মসজিদ নববীর এক জায়গা ঠিক করে দিয়েছিল, ওখানে থাকতো, এবং বিভিন্ন সাহাবারা তাদেরকে মানে খাবার দিত, এবং মোটামুটি তাদেরকে সম্মান করতো। ওরা কিন্তু থাকতো কোথায়, মসজিদে থাকতো ওরা। বলতেছে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক রাত্রি একসাথে ছিলাম, রাসূলের খাদেম। ফাতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি নিয়ে আসতাম উজু করার জন্য, অথবা উনি বাথরুমে যাওয়ার জন্য ওনার কি নিয়ে আসতাম, পানি নিয়ে আসতাম। মানে আরবি ভাষা দেখেন কত সুন্দর, আমরা বলি উজু, বলি না উজু, আরবিতে বলে উদু। উদু মানে কাজ করা আর কি। আর যদি উদু হলো ওয়ার উপরে কি দম্মা, পেশ, উদু মানে উজু করা, কিন্তু ওয়ার উপরে যদি জবর হয়, ওয়াদু উজুর পানি, বুঝছেন কথা, মানে কত সুন্দর দেখেন আরবি ভাষা, এটা আরবি ভাষা দেখেন। যদি ওয়ার উপরে দম্মা থাকে কি হবে, না উজু হবে, মানে আপনার উদু, আরবিতে বলে উদু, আমরা উজু বলি, মানে উজু ধরেন না আপনি, সমস্যা নাই, মানে উজু করাকে ওয়ার উপরে কি দম্মা। আর যদি ওয়ার উপরে ফাতহা দেন, জবর দেন, মানে ওয়াদু,
তাহলে হবে উজুর পানি। মানে আরবি ভাষাটা খুব সুন্দর বলা মানে এভাবে এত লম্বা করে বলে নাই যে উজুর পানি, বলছে ওয়াদু, মানে ওয়াদু মানে উজুর পানি। বুঝছেন কথা, কথা বুঝতে পারছেন আমার? আচ্ছা, তুমি বলতেছে ফাতিহি বিওয়াদুইহি, আমি ওনার জন্য উজুর পানি নিয়ে আসি। ওয়াদুইহি মানে কি, আমি ওনার জন্য উজুর পানি নিয়ে আসি এবং ওনার বাথরুমে যাওয়ার পানিও আমি নিয়ে আসি। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাজকর্ম দেখে খুশি হয়ে বললেন, রাসূল ওকে বললেন সালনি, তুই আমার থেকে চাওয়ার আছে, কি চাওয়ার আছে আমার থেকে? কি বলতে রাসূলুল্লাহ কি বলতেছে, আমাদের কিছু চাওয়ার আছে, চাও। দেখেন উনার চাওয়াটা দেখেন, উনি একটা চাকো, উনি রাসূলুল্লাহ খাদেম। যখন রাসূলুল্লাহ তাকে বললেন যে আমাদেরকে চাওয়ার আছে, উনি বললেন কি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে রাসূলুল্লাহ আমি আপনি চাই যে আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকবো। মানে আমি তো দুনিয়াতে আপনার সাথে একসাথে আছি, কিন্তু আমি কি চাই, জান্নাতে আপনার সাথে একসাথে থাকবো। একটা খাদেম, কিন্তু ওনার কত চাওয়া, কত উপরে। বলছে ফাকালা আও গায়রা যালিক, এছাড়া আর কিছু আছে কিনা, এছাড়া আর কিছু আছে কিনা? ফাকুলতু হুয়া যাক, আর ওইটাই, আমি আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যে আমাকে তুমি তাহলে যদি আমার সাথে থাকতে চাও জান্নাতে, তাহলে আমাকে সাহায্য করো যে বেশি বেশি সেজদা করে, মানে বেশি বেশি নামাজ পড়ে। বেশি বেশি সেজদা মানে কি, প্রত্যেক নামাজে তো সেজদা আছে, তো বেশি বেশি সেজদা করে মানে কি বেশি বেশি ইবাদত, বেশি করে নামাজ পড়ে, আমার মানে আমার সাথে থাকার জন্য বেশি বেশি নামাজ পড়ে, এটা একটু কথা আর কি। এই হাদিসটিও ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। তো এখানে